नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजकेও আমি চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ কিচেন অ্যান্ড ভিলেজ ফুডসের রান্নাঘরে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আজ আমি আপনাদের করে দেখাবো ব্রাহ্মী শাকের জনপ্রিয় একটা রেসিপি। আপনারা জানেন মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধিতে অনবদ্য উপকারী। ব্রাহ্মী শাকটার কাঁচা রস খেলেই কিন্তু বেশি উপকার, কিন্তু বাচ্চারা এই ব্রাহ্মী শাকের রসটা খেতে চায় না। আর আমি যেভাবে এই রেসিপিটা আপনাদের করে দেখাবো সেইভাবে যদি বাচ্চাদের খাওয়ানো যায় বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। দেখুন শাকটা দেখতে কীরকম। ছোট ছোট পাতা আর ফুলও হয়েছে। আমি এবার শাকটা বেছে নেব। গোড়ার দিক বাদ দিয়ে আমি কিন্তু শুধু ডগের দিকটাই নেব। এবার আমি শাকগুলো ভালো করে ধুয়ে নেব। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। ভাতটা এবার বসিয়ে দেব। আমি এখানে এই রেসিপিটার জন্য 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার আমি ভাতের সাথে সেদ্ধ করে নেব। দেখুন আলুগুলো তুলে দেব। ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি ফ্যানটা ঝেড়ে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। বন্ধুরা ব্রাহ্মী শাকের এই রেসিপিটার জন্য কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, তাই আমি দেখালাম না। এবার আমি কেটে রাখা ব্রাহ্মী শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম তেলের মধ্যে তুলে দেব। দিয়ে দিলাম শাকটার পরিমাণ লবণ। সামান্য পরিমাণ জল। এই জলেই শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে শাকটা একবার নেড়ে নেব। শাকটাকে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। যেভাবে আমি শাক ভাজা করি ঠিক সেভাবেই আমরা এটাকেও ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা ঢেলে নেব। আলুর খোলাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা কিন্তু এই আলুর খোসাটাকে
ছাড়িয়ে ভাতের সাথে দিতে পারেন। হয়ে গেছে, আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আলুর পরিমাণে লবণ। এবার দিয়ে দেব গা ঘি। ভালো করে মেখে নেব। এবার এটাকে আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, শাকটা একটু এরকম গোটা গোটার মতনই থাকবে, আপনারা এটা কিন্তু চিবিয়ে খেয়ে নেবেন। এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখাটি সিলেক্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে জানান যে রেসিপিগুলো আমার কেমন হচ্ছে বা আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চাইছেন। রেসিপিটা আমার হয়ে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আপাতত সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালো থাকুন এবং সর্বদা আমার পাশে থাকুন।